আজকাল সমাজে ছেলেরা এত চালাক হয়ে গেছে যে ইয়াং মেয়েদের সঙ্গে তাদের সম্পর্ক সহজে আর করতে চায় না। তারা এখন সম্পর্ক করতে চায় বিবাহিত মহিলাদের সঙ্গে, বৌদিদের সঙ্গে। তারা বৌদি পটাতে চায়। বৌদিদের সঙ্গে সম্পর্ক করলে হয়তো মানুষে কিছু বলতে পারবে না, হয়তো মানুষে কিছু ধরতে পারবে না, হয়তো তার স্বামীও কিছু বলতে পারবে না। সেই জন্যে বিবাহিত মহিলাদের সঙ্গে এখন বেশিরভাগ ছেলেরা সম্পর্ক লিপ্ত থাকে। তা আজকে আমি এই বিবাহিত মহিলাদের সঙ্গে যে ছেলেরা সম্পর্ক লিপ্ত থাকে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে দয়া করে এই ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের উপকারে আসবে। বেশিরভাগ ছেলেরাই বৌদির সঙ্গে পরকীয়ার সম্পর্ক, এই কথাটা সর্বদাই শোনা যায় এবং ধরাও পড়ে। শেষ পর্যন্ত মাসুলও গুনতে হয়, শেষ পর্যন্ত তাকে বিয়েও করতে হয় শেষ পর্যন্ত। তাহলে সেই রকম কাজ কেন করতে হবে? সে নতুন করে প্রেম করুক, একটা সংসার করুক। কেন একজনের স্ত্রীর সঙ্গে সে নতুন করে আবার প্রেম করে তার সঙ্গে রিলেশন করে তাকে বিয়ে করতে হবে? সে একটা নতুন প্রেম করে বিয়ে করুক, সংসার করুক, সেটা ঠিক আছে। কিন্তু আরেকজনের স্ত্রী সংসার ভাঙবে, তার স্ত্রীকে নিয়ে সংসার করবে, এটা তো একদম ঠিক কথা নয়। তাই এই রকম কাজ থেকে দূরে থাকাটা অনেক ভালো। প্রেম করবে নাই বা কেন, পরকীয়ায় লিপ্ত হবে নাই বা কেন? যে সমস্ত ছেলেরা বিয়ে করে রেখে বিদেশে চলে যায়, তাদের স্ত্রীরা, তাদের চেহারা, তাদের সৌন্দর্য ফুটে ওঠে, তখন সেই কী করে? তাকে প্রলোভনে পড়ে যায়, ছেলেদের প্রলোভনে পড়ে যায়। থাকতে না পেরে সে ছেলেকে আকর্ষণ করে নেয় এবং আকর্ষণের টানে তাকে সে ঠিক তার বশে নিয়ে এসে সে পরক্রিয়ার সঙ্গে লিপ্ত হয়ে যায়। বিবাহিত মহিলাদের খুব সহজে পটানো যায়, তার আমি কয়েকটি কৌশল আলোচনা করছি। প্রথম কৌশল হচ্ছে উপস্থাপনা। ছেলেটা প্রথমেই মহিলার কাছে উপস্থাপনা করবে নিজেকে উপস্থাপনা করে যে বৌদি তুমি কত সুন্দর, বৌদি তোমাকে ভালো লাগে, বৌদি তোমাকে নিয়ে আমার ঘুরতে ইচ্ছা করে, বৌদি তুমি বাড়িতে একা থাকো, তোমার ভয় করে না, ইত্যাদি বিভিন্ন কথার মধ্য দিয়ে সেই বিবাহিত মহিলাটাকে এমনভাবে ইমপ্রেশন করবে যে তাকে মন দিতে বাধ্য। সেই মহিলাকে সেই ছেলের প্রতি মনোগ্রাহী করতে বাধ্য। সে ছেলে এমনভাবে ইমপ্রেস করবে তাকে, বিভিন্ন কথার ছলে, বিভিন্ন কথার কৌশলে তাকে ইমপ্রেস করবে, তার দিকে আকর্ষণ বাড়িয়ে নেবে। এইটা হচ্ছে তার প্রথম ধাপ। দ্বিতীয় কৌশল হচ্ছে ওই বিবাহিত মহিলার দুর্বল স্থান কোনগুলি সেইগুলিতে আগে সে লক্ষ্য করে। দুর্বল জায়গা কোনগুলি? দুর্বল তার মন, দুর্বল তার সন্তান, দুর্বল তার ফ্যামিলি, দুর্বল তার মানসিক চিন্তা ভাবনা। এই দুর্বল জায়গাগুলিতে তাকে আঘাত করে। প্রথমেই তাকে সেই দুর্বল জায়গাগুলোতে সে আস্তে আস্তে যায়। সেই দুর্বল জায়গা বলতে তাকে তার সন্তানকে ভালোবাসে, তার সন্তানকে নিয়ে বেড়াতে যায়, তাকে নিয়ে হয়তো একটু ঘুরতে যায়, তার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র লাগলে সেটা কিনে দেয়, তার টাকা পয়সা লাগলো কি লাগলো না না দেখে তাকে একগুচ্ছ টাকা ধরে দিল, তার ওপরে একটা বিশ্বাসটা নিয়ে আসার জন্য তাকে টাকা ধরিয়ে দিল, বাজার করে এনে দিল, তার ইচ্ছা মতন একটু খাবার কিনে এনে দিল। এই রকম বিভিন্ন ছোট ছোট কৌশলের মাধ্যমে তার এই ছোট ছোট কাজের মধ্য দিয়ে তার মনটাকে আস্তে 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 সে নিজের করে নিয়ে তাকে সেই রাস্তার দিকে নিয়ে আসার চেষ্টা করে। পয়েন্ট নাম্বার 3, আপনাকে চলতে হয় তার মনের মতন করে। ছেলেটাকে চলতে হয় সেই স্ত্রীর মনের মতন করে। সেই স্ত্রী যেটা চায় তার মনের মতন করে তাকে চলতে হয়। যদি কোনো কাজ করতে বলে আগেই সেই কাজটা করবে, যদি কিছু আনতে বলে আগেই সেই কাজটা আনবে, সেই জিনিসটা নিয়ে এসে দেবে। যদি বলে আজকে আমার এই টাকাটা লাগবে, আগেই সেই টাকাটা নিয়ে এসে হাজির হবে। যদি বলে আমার অনেক দূরে কাজ আছে, আমাকে সেই কাজটা করে দিতেই হবে, সেই কাজটাও করে দেবে। তার মধ্যে একটা জায়গা তৈরি করে নেবে, চাইতে না চাইতে তার কাজগুলো করে দেবে, তার মনের মধ্যে একটা জায়গা করে নেবে।
ভালোবাসার একটা জায়গা করে নেবে। এতে থেকে মেয়েটা আস্তে 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 ছেলেটাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেল দেবে, যাতে সে কোনো কথা বললে না করতে না পারে। তারপরে সে আস্তে আস্তে তার মণিকোঠার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে। পয়েন্ট নম্বর 5, বিশ্বস্ততা। বিশ্বাসী হবে আগে। ছেলেটি সেই বিবাহিত মহিলার বিশ্বাসের জায়গাটা তৈরি করবে, তারপর তার সঙ্গে মেলামেশা করবে। বিশ্বাস, সব কিছু ছেড়ে দেবে তার ওপর। বিশ্বাস, টাকা পয়সা বিশ্বাস, তার সঙ্গে ঘুরতে যাবে বিশ্বাস, তখনও তাকে কিচ্ছু বলবে না। ঘুরতে যাবে বিশ্বাস, যে আমাকে গার্ড করে নিয়ে গেল, টেক কেয়ার করবে তার ওপরে, স্ত্রীটার ওপরে ছেলেটা টেক কেয়ার করবে, তাকে বিশ্বাস করবে। বিশ্বাস করে অনেক কিছু দেবে, অনেক কিছু কাজ করিয়ে নেবে, অনেক কিছু কাজ হাসিল করে নেবে। তার সন্তানকে পর্যন্ত তার কাছে রেখে দিয়ে বিশ্বাস করবে। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে নেবে। তারপর তার মনের মধ্যে সেই ছেলেটা আস্তে আস্তে ঢুকে পড়বে। পয়েন্ট নম্বর 6, এবার আসছে শারীরিক সম্পর্ক। শারীরিক মিলন যখনই হবে তখনই তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যাবে, গভীরতর থেকে গভীরও হয়ে যাবে, অনেক অনেক গভীর হয়ে যাবে। সেই সময়ের পর থেকে আর তারা দুজন না দুজনকে ছেড়ে থাকতে পারবে না, এবং তাদের মধ্যে পরকীয়ার সম্পর্কটা এমন মধুর হয়ে যাবে যে কোনো রকমভাবে কেউ কাউকে না দেখে থাকতে পারবে না, না ছেড়ে থাকতে পারবে না। তখন বাধ্য হয়ে একে অপরের সঙ্গে বিবাহিত লিপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এরকম হলে একটা সংসার পুরো নষ্ট হয়ে যাবে। এই রকম ঘটনা বেশিরভাগ হয় যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে তাদের ক্ষেত্রে, যারা বাইরে কাজে যায় তাদের ক্ষেত্রে, যারা বাড়িতে থাকে তাদের ক্ষেত্রেও হয়, যারা হয়তো বউকে টেক কেয়ার করে না তাদের ক্ষেত্রে হয়, তারা হয়তো বউকে দেখতে পারে না, অন্যজনের সঙ্গে রিলেশন থাকে, সেই বউ হয়তো হাতছাড়া হয়ে যায়, তাদের ক্ষেত্রে হয়। এই রকম অহরহ মানুষ দেখতে পায় এবং শোনাও যায় যে এই রকম একটা বউ আর একজনের সঙ্গে পালিয়ে গেছে। কেন গেছে? এই রকম সম্পর্কের জন্য চলে যায়। তাদের যে একটা রিলেশন হয়ে যায়, তাদের যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এই সম্পর্ক তৈরি হয়ে যায় এমনভাবে, এমন কৌশল করে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক থেকে আর বার হয়ে আসতে পারে না। তখন দুপুরেই সংসার ভেঙে যায় এবং তারা একটা স্থান খুঁজে বেড়ায়। এইভাবে করে সংসার নষ্টও হয়। বন্ধুরা, তাহলে একজন ছেলে একজন বিবাহিত মহিলার সঙ্গে যখন রিলেশন করবে, তাকে কত রকমের কৌশল ব্যবহার করতে হয়, কত রকমের কৌশলের মধ্য দিয়ে তাকে চলতে হয়। তারপরে সেই বউটার মনটা জয় করতে পারে এবং তারপরে তার কাছে সে সম্পর্কটা তৈরি করতে পারে এবং তার কাছে থাকতে পারে। তা এই সব করে কোনো লাভ আছে? আমার মনে হয় না। তা এমন কাজ কেন করতে হবে যে একটা সংসার থেকে আর একটা সংসার ভাঙন কেন ধরাতে হবে? এগুলো তো পাপ। এই পাপের কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে, সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। বন্ধুরা, একে অপরকে সচেতন না রাখলে আমাদের সংসার আস্তে আস্তে এইভাবেই তো ভাঙন ধরবে, এইভাবেই ফাটল ধরবে। সংসারে শান্তি বজায় রাখতে গেলে স্বামী স্ত্রীর মিল বন্ধন দিয়ে থাকতে হবে এবং সংসারে ভালো ব্যবহার করতে হবে। স্বামী স্ত্রীর উপরে বিশ্বাসী হতে হবে, যাতে কোনো রকমভাবে স্ত্রী অন্য পথে না যায়, স্বামী অন্য পথে না যায়, তারা যেন বিশ্বস্তভাবে সংসারে থাকতে পারে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওতে যারা নতুন তারা অতি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে এবং আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার ধন্যবাদ।